আমি চাচ্ছি যে ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানতে। ওর ফ্যামিলির লোকের সব ব্যাপারটা এরকম এরকম এইসব কিছু আমার খুলে ফেলতে চাই। ফ্যামিলি সম্পর্কে আমার থেকে আপনি শুনবা তুমি। এলাকায় সবার থেকে শুনবা আমি তুমি আমার এলাকার দায়ী মানুষ আপনি না বলতে পারো। সবাই কমিয়ে ওই সবার ফ্যামিলির সাথে বুঝছেন সব সাথে মনে করেন যে যেমন চেহারা সেমন চরিত্র। আল্লাহ আমার এলাকায় যে মুসলমান আছে প্রত্যেকটা সবার চেষ্টা করতে হবে। কিরূপ পাত্তা দেয় না। এই কথা বলছেন আপনি মনে করেন লাইন কাটাঙ্গি আছে। এইজন্য আমাকে এসে বলছেন। আমি ভাই আপনি পুরো আমার জন্য এইজন্য আপনাদের কাছে থাকে আমি আপনাকে দেখেন। আমি আমার লাতির কোনো সামনে দিক তাকাই ওই সালাম লাতির দিক তাকাই সাহস পাই না। লাতির দিক তাকাই পারে না। শুধু লাতির সেদিন দেখলাম ভাষায় নিচে মেয়ে তো দেখলাম, মেয়ে দেখেও তো খুব ভালোই লাগলি। এত সুন্দর পরীর মতো মেয়ে, চরিত্র বা কেম্মা তা তো আর আমি জানিনি। কি যে করে সামনের দিকে আগিয়ে নাকি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কি এলাকার নাকি? কেন সেরা এলাকার মানে তোর বাড়ি কোনে রে? কোনতে আইছিস? কাকা আমি তো আইছি ওই ধানি ঘাটাতে। আমি এলাকাটা তো সেরকম চিনি মিনি। ও ধানি ঘাটাইতে নাই যাও তুমি? তো ভালো কথা, কি দরকারে আইসাও এখানে? না কাকা আমি তো আইছিলাম ওই যে আব্বাসের বাড়ি। আব্বাসে চিনেন নাকি আপনি? কি আব্বাস? আব্বাসে চিনিলে মানে আব্বাসে তো আমার এলাকার সবাই চিনে, আর আমি আব্বাসের 14 গোষ্ঠী চিনি। তো কি হয়েছে আব্বাসের কাছে? না কাকা আমি তো আব্বাসের বাড়ি ছিলাম একটু কাজে। তো আপনি একটু দেখি তো মনে হচ্ছে খুবই ভালো মানুষ। আপনি থেকে কিছু আমি তথ্য নিতে চাই। ও তথ্য লিবা? তার মানে তোমরা ওই কিস্তির লোক তাই না? তোমরা কিস্তি দিবে বাড়ি বাড়ি? হ্যাঁ আরে না কাকা কিস্তি মিশছিলাম। আমি আইছিলাম একটু মনে করি যে কাকা আইছিলাম একটু যে আব্বাসের একটা ফুটফুটে একটা লাল গোলাপি একটা সুন্দর মায়া আছে না, ওই মায়াটাকে আমি দেখতে আইছিলাম। ওই মেয়েটা চরিত্র মরিত্র কেম্মা একটু যদি আমার কইতেন কাকা তাহলে আমার খুব উপকার হইতো। কি আব্বাসের মেয়ে দেখতে চাও তুমি? আমার বাড়িতে আমার লাতিন রয়েছে, আমার লাতিন থাকতে আব্বাসের মেয়ে বিয়ে হয়ে যাবে, তাই কি হতে দেওয়া যায় না? তো কি তথ্য লিবা পাও? তুমি সম্পর্কে কি জানতে চাও? কাকা মনে মনে কিছু ভাবলেন নাকি? আরে না না, কি ভাববো মনে মনে? আচ্ছা তাহলে কাকা ওই মেয়েটা কিরকম? ওই তুমি যারাম দেখি চাও ফুলের মতো ফুটফুটি, মেয়েটা ওরকমই। কাকা আমিও তো দেখে আসলাম মেয়েটা খুবই ভালো, নর্ম ভদ্র ফুটফুটি লাল টকটকের মতো। আর আপনারা তো এলাকায় থাকেন, ওর তো ব্যবহার আচার তো খুব ভালো করে জানেন। আমার যদি একটু ভাঙি ভুঙি কইতেন তাহলে আমার খুব উপকার হইতো। ব্যবহার আচরণের কথা আর কি খবরে বাপু, সবসময় দেখি মোবাইলে মানে কি মি করে আর কি, মোবাইল দিয়ে সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকে, এই হলি কাহিনী। শালা বুড়ি শালা সে কখন তুমি কথা হচ্ছে শালা তো ছাড়ে না। কার যে মেয়ের আবার বি ভাঙতেছে শালা আসে নাকি তাড়াতাড়ি জানা লাগবে আমার। আরে কাকা এই যুগেতে এখন একটু মোবাইল টোবাইল চলবে, এখন ফ্যাশনের যুগ, একটু মেয়ে মানুষের টেবে। আমি চাচ্ছি যে ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানছি। ওর ফ্যামিলির লোকের সব ব্যবহার কিরকম কিরকম এইসব একটু আমার খুলে ভাঙিতে দিতে। ফ্যামিলি সম্পর্কে আমার তো আর কি শুনবা তুমি? এই এলাকায় সবার জিনিস খোঁজ নাও, পারলে তুমি আমার এলাকার ভাই ইমান সাহেব আছে মসজিদে, তার জন্য খোঁজ নিতে পারো। সবাই কমিনি ওই জব্বারের ফ্যামিলি এর সাথে উড় ফুচুর ফুচুর, ওর সাথে উড় ফুচুর ফুচুর, বুঝছেন? শর্ট চুলের সাথে মনে করেন যে পেঁচ লাগানি। কাকা কাকা আপনি আমার কাছে বলাই কোনো ভুল হচ্ছে। আমি তো আপনি জব্বারের কথা শুনতে চাইনি, আমি শুনতে চাইছি আব্বাসের কথা। আব্বাসের ফ্যামিলির সঙ্গে আমার কিছু কন। শালা পেঁচ তো লাগা ফেলাইছে, কবো আব্বাস কয় ফেলালাম জব্বার, কি করে? ও তুমি হচ্ছে ওই আব্বাসের কথা করছাও? ওই আব্বাসেরই মনে করো এলাকায় নাম হচ্ছে জব্বার, বুঝছাও? আমরা জব্বার নামে ও ডাকতাম ছোট কালের ট্রেন। ও কাকা এবার বুঝতে পারলাম। তো যাই হোক আপনার থেকেও কিছু শুনলাম, আরো দু একজনের কাছ থেকে কিছু কিছু শুনে তারপরে আমি একটা ডিসিশন দেবো। তাহলে কাকা আমি আসি এখন। হ্যাঁ আসি মানে? শোনো শোনো, তোমার আমার কথা বিশ্বাস হলি না? তুমি 10 জনের কাছ থেকে এই এলাকায় তোমাকে কলাম না আমি, ইমাম সাহেবের তুমি শুনলে ওই একই কথা কবিনি যে ওর ফ্যামিলির সবারই মনে করেন যে খালি এই জায়গা ওই জায়গা খালি প্রচুর প্রচুর লাইন আছে, বুঝছাও? যাও যাও। কি কইলেন কাকা? তাই আপনার কথা আমার বিশ্বাস হলে আমি আর 4-5 জনের কাছে শুনতে চাচ্ছি নি। তো আপনি কি পান বিড়ি সিগারেট খান নাকি? চলেন যাই দুজন বসে কিছু খায় আসি। হ্যাঁ পান সিগারেট? না না, পান সিগারেট মেয়েদের দরকার নেই। তুমি যেমন গাই চাও ওমন দিয়ে বাড়ি চল যাও। আমার মনে করো লোকজন উল্টি পাল্টা বুঝা তোমার গলার সাথে চুলা দেবে, বুঝছাও? সব ভালো চাল দেখি আমি কলাম, বুঝছাও? চলে যাও চলে যাও। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে। আর ওরে সব ফ্যামিলি সদের ব্যাকগ্রাউন্ড আমি জেনেছিলাম। ওর বাড়িতে আমি আর কারো বিয়ে হতে পারি না। যাই হোক কাকা আমি যে রাস্তাতে আইছি ওই রাস্তায় আমি বাড়ি থেকে হাঁটা শুরু করি। গেলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। হ্যাঁ। কি রে ওই মানে বুড়ির সাথে কি কথা করছে একদিন ধরে? আর আসে না কেন? আসতে আসতে লাল আসুক মানে ধরি না কি কথা বলে। এত সুন্দর মেয়ে, ফুটফুটির মতো সিয়া, গোলাপ ফুলের মতো টক 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 করতেছে। মনে হইলে আজকে বিয়ে করলে দেয়। আর চাচা এমন একটা কথা কইলে আমার কথা শুনে মনেই আসছে না ওই মেয়ের কথা কইলে।
হ্যাঁ চাচার কথা শুনলে বিয়ে করেই যায় চেহারা যদি যৌতো বিয়ে গেলে মুখ না কথা তো এরকম হলে হচ্ছে না চেহারা দিয়ে কি হবে এদিকে চেহারা দিয়ে কোনো নাই মন ভালো যার সব ভালো তার এইদিকে যদি চেহারা কোনো খাওয়াই আসে না এই কি হয়েছে ভাই? ওই বুড়ির সাথে একদিন কি কথা বলো? ভাই ওই বুঝছি যা কইছি সেটা আপনি শুনে লাগছি ভাইয়া। আরে ভাই তোকে আমি দেখলাম যে তুই আমার এলাকায় নতুন আর আমার ওই বুড়ি টেন্ডারা তুই কি কথা বলে আমার কত সলভ করবি ক আমার ক। আমি যা কইছি ভাই সেসব কথা আপনাকে আমি কইতে পারবো না আপনাকে আমি চিনি নি জানি না আপনাকে আমি কইতে যাবো কে? আরে তুই ক আমি তো সলভ করে দিচ্ছি ওই বুড়ি আসছে ধ্যান দ্বারা তুই বুঝিস নি বুড়ি খুব জানি তো ভালো তোর উপকার আসবি না আমি তো ভালো কথা বলছি তুই ক তোরই লাভ হবি না আমার কয়ে দা কি কথা বলিস সাথে। ভাই কথা হচ্ছে যে এনে আব্বাস নামে কারো চিনেন নাকি আপনি? হ্যাঁ আব্বাকে চিনি তো। আব্বাসের মানে একটা মেয়ে আছে ফুটফুটি সুন্দরী লাল গোলাপের মতো। হ্যাঁ হ্যাঁ আব্বাসের একটা সুন্দর মেয়ে আছে একটাই মাত্র মেয়ে বুঝছিস ফুটফুট আল্লাহ কি অসাধারণ চেহারা যেমন চেহারা সেমন চরিত্র আল্লাহ কি আমার এলাকায় যে এত সালপাল আসেনি প্রত্যেকটা সালপাল ছেঁচড়ার মতন ঘুরে হিরুপ পাত্তা দেয় না। কি আর দুঃখের কথা কব ভাই আমি ভাই শেখা খাই গেছি আর আপনি এইসব কথা করছেন আপনি কোনো কোনো লাইন কাটবেন গেলে আছে এই জন্য আমাকে এইসব কথা করছেন আমি ভাই একবারে খোলাওয়ালার জন্য এই জন্য আপনাকে কথা বলছেন ভাই আপনি থাকেন আমি আপনার কোনো তথ্য মধ্যে জানতেন এ ভাই তোকে আমি উপকার করতে চালাম আর তুই আবার কি করে দিয়ে গেল আমার পুরো সব দোষ চাপা দিল যা যা পরে পস্তানি লাগবে আর ওই বুড়ি বেটার শালা কি করে দিল কোন মাল? দেখ বুড়ি কোন মাল করিস নি তুই কে বল ভাই ফুটফুটে ওই রাজপুত্র মতন ছাগলের বি ভাঙি দিতে আব্বাদের মুখ নামে কি করছি তাকে তাই কর। দেখ সলতেস তুই গেলাম আমার সাথে ভেরি রং কথা করছিস বুঝছিস তোর আব্বার বড় আমি আর তুই আমার সাথে এসে তুই মুই করে কথা করছিস তোরে তো বিয়ে ভাঙবোই আমি তোর এক নম্বর বিয়ে আব্দু। দেখ বুড়ি বিয়ার দোপ আমি ভালো কথা কিন্তু আব্বাস চাচার মি তো আর বিয়ার দোপলা তোর জন্য এই এলাকার একটা সাল পালেরও বিয়ে হচ্ছে না কি তোর তোর মত লোককে আগে তাই কর বুড়ি তাই কর তোর জন্য কেন সাল পাল কোনো সাল পালে কি বিমি হবি না নাকি? এ সলতেছে বিয়ার দমের সীমা কিন্তু তুই ছাড়া যাচ্ছিস আমি ভাইকে দিলাম মানে আমি যা কইছি সব সত্যি কইছি একটাও মিথ্যে কথা কইনি। দেখ বুড়ি সকাল দিন কিন্তু আর মাথাটা তো গরম হয়ে গেছে আর মাথাটা গরম করিস নি তুই কত সত্যি কথা কইছিস সে তো আমি জানি তুই সত্যি কথা বলি পারে এতদিন আব্বাস চাচার মেয়ে বিয়ে হয়ে যায় সে কবে ক্রিকেট টিম হয়ে যায় আর মাথা গরম করিস নি কি আছে সত্যির কাহিনীটা আবার কি করেছিস তুই? আমি কি করছি মানে আমি কিছুই করিনি আমি খালি কইছি যে আব্বাসের মেয়ে যে সবসময় মোবাইল টেপে আমি ওই কথাটাই কইছি যে ও সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আব্বাসের মেয়ে ফোন টেপে আর তোমার লাতিন কি করে তোমার লাতিন জানলা দিয়ে দেয় মাথা বাই করে সালপালে প্রত্যেকদিন ডিস্টার্ব করে আর টিকটক আসি আমরা ওকে মুর্দা করে ড্যান্স দেয় সেমন কিছু হয় না। তুই আমার লাতিনের সাথে আব্বাসের মেয়ের তুলনা দিচ্ছিস তুই জানিস আমার লাতিন যদি কোনো ছাউলের দিক তাকায় ওই ছাউল আমার লাতিনের দিক তাকানোর সাহসই পায় না। তোর লাতিনের দিক তাকাতেই পারে না তো ছোট লাতিনে আমি সেদিন দেখলাম বাজারে নিচে যায় এম্মা করে কথা কাছে ভিডিও কলে জান বাবু শোনা করে সত্যি খেতে যায় জান বাবু শোনা করে তোর লাতিন খুব ভালো। চলতেছে তুই তো দেখতেছিস বিয়াদ্দবের উপর বিয়াদ্দব তুই আমার কি সব উল্টে পাল্টা কথা বলছিস তোর এই কথা যদি সত্যি না হয়েছে তোর কিন্তু আমি একবার খুন করে ফেলাবো না তুই চিনিস আমার বিয়াদ্দবের কি দেখেছিস তুই তোর তো বিয়াদ্দবের কেমন টেলার দেখালাম আমি তুই যে আমার বুড়ি না তোর লাতিনে কয় বুড়ি বানাবো তুই এই তামান মানছিস একটা নিকটে বিয়ে হতে দিস নি তোর তুই যে এরকম হচ্ছে এলাকার কোনো মেয়ে বিয়ে হতে দিস নি আমিও তোর লাতিনে বিয়ে হতে দেবো না তোর লাতিনে আমি বুড়ি বানাবো শালা বুড়ি শালা তোর খবর আছে যা তুই কি করতে পারবো না দেখতো না আর তোর সাইজ করবো না আমি দেখছি না। হ্যালো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবা আর শেয়ার করতে ভুলবা না আর মখলেস চাচার মতন তোমার এলাকায় যদি কেউ থাকে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা তো ভালো থাকবা আল্লাহ হাফেজ।